ইতিহাসের পাতায় এমন কিছু দিন থাকে যা ক্যালেন্ডারের পাতায় সেফ একটি তারিখ নয়, বরং একটি জাতির কফিনের শেষ পেরেক হয়ে থাকে। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, আমরা কার কথা বলতেছি? আমরা বলতেছি আফগানিস্তানের সেই বিভীষিকা দিনের কথা। 2021 15ই আগস্ট ছিল আফগানিস্তানের জন্য এক অভিশপ্ত দিন। কাবুলের আকাশে তখন ভারতের গন্ধের চেয়েও ভারী হয়ে ভাসছিল ভয়, নিশ্চয়তা আর কোটি মানুষের ভেঙে যাওয়া স্বপ্নের দীর্ঘশ্বাস। শহরের রাস্তায় যখন তালেবানের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে যাচ্ছিল, তখন প্রতিটি আফগান নাগরিক খুঁজছিল একটি আশা আর একটি ভরসার মুখ, অর্থাৎ তাদের রাষ্ট্রপতির মুখ। কিন্তু সে রাষ্ট্রপতি তখন কোথায়? তিনি তখন দেশের মাটির সাথে, দেশের মানুষের সাথে শেষ বিশ্বাসঘাতকতার প্রস্তুতি নিচ্ছিল। যে মুহূর্তে কাবুলের প্রতিটি গুলির আতঙ্কের প্রহর গুনছিল, ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্ট আশরাফ গানি তার সবচেয়ে বিশ্বস্ত কয়েকজন নিয়ে রাষ্ট্রীয় হেলিকপ্টারে চড়ে বসছিল। তবে খালি হাতে নয়। কথিত আছে তার সাথে ছিল নগদ ডলারের ঠাসা কয়েকটি ব্যাগ, যে অর্থ ছিল জাতির আমানত, যা দিয়ে রক্ষা করার কথা ছিল দেশের সার্বভৌমত্ব। সত্যি বলতে সেই অর্থই হয়ে উঠেছিল তার পালানোর ছাড়পত্র। এদিকে হাজার হাজার মানুষ মরিয়া হইয়া কাবুল বিমানবন্দরের দিকে ছুটছিল এক টুকরো শক্তির আশায়। বিমানের চাকায় জ্বলে পড়ছিল মৃত্যুর ঝুঁকি নিয়ে। ঠিক সেই সময় দেশের সর্বোচ্চ অভিভাবক নিঃশব্দে আকাশপথে বিলীন হয়ে যাচ্ছিলেন। এখন আমার প্রশ্ন, এটা কি কেবল একটি রাষ্ট্রপতির পালায়ন, নাকি একটি স্বপ্নের অপমৃত্যু? যে স্বপ্নের জন্য দুইটি প্রজন্ম রক্ত দিয়েছিল, লক্ষ লক্ষ প্রাণ বলিদান হয়েছে, স্বপ্নের সমাধির উপর দিয়ে উড়িয়ে গিয়েছিল তার হেলিকপ্টার। এখন আপনাদের প্রশ্ন জাগতেই পারে, নেতৃত্ব মানে কি? বিপদের মুখে নিজের জনগণকে ফেলে রেখে পালানো, নাকি জ্বরের মাঝে জাহাজের হাল শক্ত করে ধরে রাখা? যে রাখাল তার মেষপালকে নেকড়ের মুখে ঢেলে দিয়ে পালাই, ইতিহাস তাকে কি নামে স্মরণ করতে পারে? আশরাফ গানির এই পালায়ন কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল ইতিহাসের সবচাইতে নির্লজ্জ এবং নীরব একটি দেশমাকে বিক্রি করার ফন্দি। এখনো কোনো চুক্তি হয়নি, কোনো দলিল সে হয়নি, কিন্তু আস্ত একটি দেশ এবং দেশের মানুষের ভবিষ্যৎ আর কোটি কোটি মানুষের ভাগ্য সবকিছু বিক্রি হয়ে গিয়েছিল একজন মানুষের ব্যক্তিগত নিরাপত্তার দামে। 20 বছরের রক্তক্ষয়ী সংগ্রাম, একটি নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা, সবকিছু কি তবে মিশে গেছে এই হেলিকপ্টারের দোয়ায়? ইতিহাসের পাতায় আশরাফ গানি কি একজন পলাতক রাষ্ট্রনায়ক হিসাবে লেখা থাকবেন, নাকি এক নীরব বিশ্বাসঘাতকের প্রতীক হিসাবে থাকবেন, যার পরিমাণ আজও বুক করছেন কয়েক কোটি সাধারণ আফগান? উত্তরটা হয়তো সময় দেবে, কিন্তু সেই কলঙ্কিত দিনের ক্ষত আফগানিস্তানের বুক থেকে কোনোদিনও মুছবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।